জয় জগন্নাথ। জয় জগন্নাথের লেখা আছে জয় জগন্নাথ। এইখানেই আসবে, আর বেশি দূরে এগিয়েও না, পুরো ভিড় হয়ে যাবে। হ্যাঁ, এইখানে। প্রত্যেক বছরের মতো এবছরেও রথযাত্রা উপলক্ষে এখানকার ইস্কন থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকাল 12টা থেকে রথের পরিক্রমা হবে, যা শহরের সেন্টারের দিক থেকে ঘুরবে। আর ওখানে পুরো পরিক্রমাটা করে তারপর আবার এক জায়গায় আসবে, নমস্তে রিপাবলিকি জায়গাটা। ওইখানে এসে রথটা থামবে, তারপর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর ভোগ বিতরণ হবে, আর ছোটো ছোটো অনেক ওখানে সব বসে। তো ভোগের মধ্যে আবার কি বলুন তো বন্ধুরা, খিচুড়িও থাকবে। তো আজকে আমি ব্লগ নিয়ে চলে এসেছি, সেটা হলো রথযাত্রার ব্লগ। এবছর এখানে কীরকমভাবে রথযাত্রা পালন করা হয়েছিল। তবে ব্যাপারটা কি বলুন তো, পুরোটা আমরা থাকিনি, আমরা একটা পার্টে ছিলাম, মানে যে পরিক্রমার পথের একটা অংশ ওল্ড টাউন স্কোয়ার, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ব্লগে, এখানে আমরা ছিলাম। এখানে কিছুক্ষণ থেকে রথের দড়ি টেনে তারপর আমরা অন্য জায়গায় গেছিলাম। তো ওই মুহূর্তটুকু আমি আপনাদের দেখাবো, যার মধ্যে থাকবে এখানকার আরতি, তারপর এখানকার লোকেরা যে ভজন কীর্তন করছে ওটা, তারপর রথের দড়ি ধরে টানা, সেই সমস্ত কিছু। তো মাই ইউনিভার্সের রথযাত্রার ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা। দেখতে থাকুন প্রাগের রথযাত্রা। আগের বছর আমরা রথযাত্রার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিনি, কারণ ওই টাইমে আমরা ঘুরতে গেছিলাম, তারপর ফিরে এসে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, পরের দিনই ছিল, তাই আর আসতে পারিনি। কিন্তু এবছর আমরা চলে এসেছি। শুধু তাই না, আমি উৎপল ছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন অদিতি আছে, বুডু আছে, অত্রিপনা আছে, অনির্বাণদা, প্রাপ্তিদি আছে, আর তাছাড়া আমাদের দিদি আছে। তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম হচ্ছে ওল্ড টাউন স্কোয়ারে, যেখানে আমরা রথের দড়ি টেনেছি। ব্লগ যেতে যেতে আপনারা তো দেখতেই পাবেন, আমি তাছাড়া ব্লগের শুরুতেও বললাম। আর বুডু সোনাকে দেখেছেন কি সুন্দর, ও জয় জগন্নাথের একটা টি শার্ট পরেছে, ভীষণ কিউট লাগছে ওকে। তো আমরা একটু অপেক্ষা করছিলাম, কারণ এই বছর আমরা শুনতে পারলাম, মানে প্রত্যেক বছরই 12টা থেকেই রথযাত্রাটা শুরু হয়। ওই যে নমস্তে রিপাবলিকি বললাম, ওখান থেকেই শুরু হয় পরিক্রমাটা, তারপর পুরো সেন্টারের পুরো আশেপাশটা ঘুরে আবার ওখানেই থামে। তো এবছর একটু দেরি হয়েছিল, 12:30টার মতো বেজে গেছিলো। তো আমি ভাবলাম, আমরা নয় প্ল্যান করেছিলাম কি বলুন তো, যে নমস্তে রিপাবলিকেই যাবো, যেখানে স্টার্টিং হয় ওখানেই থাকবো, ওখান থেকে কিছুটা ঘুরে চলে আসবো। কিন্তু যেহেতু দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে প্ল্যান চেঞ্জ করে আমরা ডাইরেক্ট ওল্ড টাউন স্কোয়ারে চলে আসি, যে এখানেই একটু কাটাবো, তারপর হচ্ছে আমরা চলে যাব। তো প্রথমে ভাবছিলাম কি, কারণ দেরি হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1টা বাজে, আমি ভাবছিলাম এমন তো নয় যে চলে গেছে। কিন্তু পরে অদিতি আমাকে বললো যে এবছর নাকি 12:30 নাগাদ পরিক্রমা শুরু হয়েছে। তাই কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের দূর থেকে ধ্বনি ভেসে আসছিল, হরে রাম হরে কৃষ্ণ। এনাদের মুখে এই কীর্তন বা ভজন শুনতে সত্যি ভীষণ ভালো লাগে, একটা আলাদা রকম পরিবেশ তৈরি হয়, সবাই মিলে আনন্দ করে। শুধু তাই না, এখানে যেহেতু ট্যুরিস্ট স্পট এগুলো, তো মানে পর্যটকরা প্রচুর থাকে, তারাও কিন্তু এসে যোগদান করে, আর তাদেরও অনেক কৌতূহল থাকে। সেটা লাস্টে আপনারা দেখতে পারবেন, যে ব্লগের লাস্টে একজন আমাদের জিজ্ঞেস করেছিল যে এটা কি অনুষ্ঠান হচ্ছে, কি ব্যাপারে, তো অদিতি তার উত্তর দিয়েছিল। তো যাই হোক, পুরো ব্যাপারটাই বললাম। আপাতত নো ভয়েস ওভার, আপনারা দেখতে থাকুন, মুহূর্তগুলো এনজয় করতে থাকুন। জয় জগন্নাথ।
এই দেখ আরতি কলকাতার একজন আছে, ওর নাম্বার আমি দিয়ে দেবো। ওনাকে বলো। হ্যাঁ, যাও যাও। না না, ও বলছে ও তো নিজেই জগন্নাথ, তাই বলছে। না 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 না, অন্যটা কি জানি বলছো। দেখি সবাইকে। এই ডান বাস নেই নেই নেই, ছেড়ে দাও। Okay. Okay. Puchari. Jangi. Jangi. এইটা বাবি বাবি আরু উঠে না কাট। Hare Krishna. Hare Book Krishna. for you. I have ওই যে ওইদিকে যাবে মিউজিয়ামে, আরো ভর্তি রেস্টুরেন্ট থেকে লোক উঠে চলে আসবে। দেখি কোথায় আমাকে একটু দে। ওখানে যে ইসকনের এটা আছে। And this is his procession, just to respect him. রথযাত্রা বলো। Every year, Jagannath, his cousins, Balaram and Subhadra, And his actually his sister. own sister and brother. So they come to their auntie's home from their own home. So that's why This is a procession. This is This is a procession. And there they stay for around 1 week, Yeah. And then and they then they again go come back to their home. Oh, 1 week. Yeah. When the beginning and when they finish, when they go. The date. Date. Exactly. During this time, every year it depends on the astronomical timing.
So it's not fixed for every year. It depends. So it's just God's vacation, you can say. Yeah. Yeah. And we They go. Huh? Sorry. Which country they go? It's same country. It's just from one place to another place. Yeah. It's not so far. Their auntie's home is not far from their home. yeah, the Jagannath. And in India, the most popular place for Jagannath, first is the Puri. It's from the Odisha state of India. It's the most popular one. And there are some short, some branches, or you can say what, You where can the people, tell this in English. it's the most popular Hindi, you know place. Hindi? Hindi. Yes, You can talk about Yeah, but I know. आपको हिंदी पता है? a little. Thoda My bahut. parents, I'm Indian. Oh. My parents, I'm in Oh, Israel. okay, yes. okay. Actually, different regions people actually respect and worship. So Actually- most popular is, I said, Puri, and another Yeah. is West Bengal. Yes. So in this state, पुरी में ये সো ফাইনালি বন্ধুরা এখানেই ব্লগটা আমি শেষ করছি। মোটামুটি ব্লগে আপনারা সবই দেখলেন, আরতি ছিল, রথের দড়ি টানা ছিল, তারপর সবাই কত আনন্দ করে হরে কৃষ্ণ হরে রাম বলে কীর্তন করছে। পুরো কিন্তু পরিক্রমাটায় এরকমই একজন আছে যে মাইকে বলে, আর বাকিরা সবাই চিৎকার করে বলতে বলতে আনন্দ করতে থাকে, লাফাতে থাকে, দু হাত তুলে নাচতে থাকে। তো এইভাবেই কিন্তু পুরো পরিক্রমাটা হয়ে থাকে। তো ব্লগটা এখানেই শেষ হলো, কারণ এরপর আমরা আর পুরোটা বললামই তো থাকিনি, আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে প্রসাদ নিয়ে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবেন, আর ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা সবাই।